নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মীন রাশি নিয়ে। শনির বক্রী অবস্থা শুরু হচ্ছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর, অনেকটা সময়। কিন্তু এই যে শনির বক্রী অবস্থা, এই শনির বক্রী অবস্থাতে মীন রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে। কেননা সাধারণত আমরা শনিকে নেগেটিভ গ্রহ বলে থাকি, আমি বলি না। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে, আপনি টেলিভিশন চ্যানেলে অন্যান্য যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখবেন, সবাই কিন্তু বলে শনি নেগেটিভ গ্রহ, শনি নেগেটিভ গ্রহ। কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে শনি হচ্ছে ডিসিপ্লিনের কারকতা। আমাদের নিয়মানুবর্তিতাকে রিপ্রেজেন্ট করে শনি। তাহলে শনি কখনো নেগেটিভ হতে পারে? পারে না। কঠোর কঠিন পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে শনি। শনি নেগেটিভ হতে পারে? হতে পারে না। লিগ্যাল অ্যাক্টিভিটিসকে রিপ্রেজেন্ট করে শনি। শনি নেগেটিভ হতে পারে? শনি নেগেটিভ হতে পারে না। শনি মানে হচ্ছে ঘাম ঝরানো, পরিশ্রম করা। এখন আমি একজন ফাঁকিবাজ মানুষ, শটে শট টাং, কিভাবে চটজলদি সফল হব, তাদের ক্ষেত্রে কিন্তু শনি মারাত্মক নেগেটিভ। কেননা শনির প্রভাব যখনই তাদের জীবনে আসবে, তখনই কিন্তু লোহার উপর হাতুড়ির বাড়ি, ইস্পাত তৈরি করবে। খারাপ তো লাগবেই, কষ্ট তো হবেই। আমি সুখে স্বাচ্ছন্দ্যে ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কাটাচ্ছিলাম, এবার আমাকে লড়াই করতে হবে, ফাইট করতে হবে, সংঘর্ষ করতে হবে। সুতরাং আপনি যদি নিয়মানুবর্তিতাকে মেনে চলেন, কঠোর কঠিন পরিশ্রম করেন এবং সততার সাথে সমস্ত কাজকর্ম করেন, তাহলে শনি কখনোই নেগেটিভ গ্রহ নয়। বহুবার বলেছি, বহুবার বলেছি। তাহলে সেই শনি কিন্তু 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকছে। বক্রী অবস্থা মানে কি? একদম সহজ সরল ভাষায় বলি, প্রত্যেকটি গ্রহ নিজস্ব গতিতে নিজস্ব কক্ষপথে ঘুরছে। শনিও ঘুরছে। অকস্মাৎ সেই শনি দেখা গেল তার যে নিজস্ব গতি, সেই গতিটাকে স্লথ করে দিল। আরো সহজ সরল ভাবে বলি, দুটো ট্রেন পাশাপাশি দেখা যাচ্ছে নিজস্ব গতিতে যাচ্ছে, হঠাৎ করে একটি ট্রেন তার গতি কমিয়ে দিল। কি মনে হয়? আমরা বহুবার ট্রেনে চেপেছি, আমরা জানি। মনে হয় আমার ট্রেনটা, মানে দেখা গেল আমি সেই ট্রেনে বসে রয়েছি, মনে হচ্ছে সেই ট্রেনটা যেন পেছন দিকে চলতে আরম্ভ করলো। একদম বক্রী মানে হচ্ছে তাই, তার বাইরে অন্য কিচ্ছু নয়। সে কিন্তু সামনের দিকেই এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব গতিতে যে কক্ষপথে ঘুরছিল, সেক্ষেত্রে শনি কেবল নিজস্ব গতিটাকে কমিয়ে দিচ্ছে। তাই জন্যই মনে হচ্ছে পেছন দিকে চলে আসছে, আসলে কিন্তু পেছন দিকে আসছে না। বুঝতে পারলাম? এইবার সেই শনির প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি ধরনের পড়বে, এটা নিয়েই আমি আলোচনা করছি এবং সার্বিক মতেই কিন্তু আমি আলোচনা করছি। সার্বিক মতে আলোচনা করছি কেন? তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ তো এক নয়। তাহলে জন্ম ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, বা প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা আলাদা, তাই জন্য কালপুরুষ ছক, সবকিছুই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা, বারবার ধরে বলেছি। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে প্রেডিকশন করা হয়, বহুবার বলেছি। তাহলে মীন রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বসে রয়েছে। এবার
মঙ্গলের অবস্থানটা যদি ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গল কিন্তু 3 নাম্বার, 5 নাম্বার এবং 11 নাম্বার ঘরকে কিন্তু প্রভাবিত করছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে অবস্থান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটা হচ্ছে, আমি কঠিন পরিশ্রম করছি। আবার এক্সাম্পলটা নিই, একজন স্টুডেন্ট, সে মোটামুটি স্টুডেন্ট ছিল, হঠাৎ করে গ্রহের দ্বারাই আমরা চালিত প্রভাবিত হই, তাই জন্য গ্রহের রিফ্লেকশনে দেখা গেল সে পরিশ্রম করতে শুরু করলো। আগে 24 ঘন্টায় 4 ঘন্টা পড়তো, এখন দেখা যাচ্ছে সে 10 ঘন্টা পড়ছে। 10 ঘন্টা পড়ার পর সে দেখতে পাচ্ছে তার ক্লাসে, টিউশনিতে, সব জায়গায় সে আগে, তুমি এটা বলতে পারবে, কে বলতে পারবে হাত তোলো, হাত তুলতো না, এখন সে হাত তুলতে পারছে। কনফিডেন্স লেভেল গেইন হয়ে যাচ্ছে। আরে তাহলে তো আমি পারি, তাহলে তো আমি আগে একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, এখন তো ভালো স্টুডেন্ট। সে 10 ঘন্টাকে দেখা গেল তখন 15 ঘন্টা করতে আরম্ভ করলো, 15 ঘন্টাকে দেখা গেল 18 ঘন্টায় রূপান্তরিত করলো, পড়াশোনাই করছে। কিন্তু এই যে অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, শনি কিন্তু তাকে রিপ্রেজেন্ট করে না। আমি আমার কঠিন পরিশ্রমটা করব, কিন্তু আমার এমন জেদ চেপে গেল যে আমাকে সফল হতেই হবে, আমার যে টার্গেট ফুলফিল করতেই হবে, এবং সেখানে পুরোপুরি যখন নিজেকে আমি সমর্পণ করে দিলাম এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে শুরু করলাম সফলতার জন্য, তখন কি হয়ে যাবে, সেই সফলতার দিকে তো আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেট আমার ব্যক্তিগত জীবন, আমার সাংসারিক জীবন এবং আমার আপডেট হওয়ার জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সুন্দর একটা গল্প ছিল না, যে দুজন কাঠুরিয়া, তারা একই সময় কাঠ কাটতে শুরু করে এবং একই সময় শেষ করে। তো একজন দেখা যায় 2 ঘন্টা অন্তর অন্তর 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, আরেকজন বিশ্রাম নিচ্ছিল না। দিনের শেষে যখন দেখা গেল কে কতটা কাঠ কেটেছে, যে বিশ্রাম নিচ্ছিল সে কিন্তু বেশি পরিমাণ কাঠ কেটেছে। এটা কি করে সম্ভব হলো? সবাই অবাক। আসল কারণটা হচ্ছে, সে যে 2 ঘন্টার পর 15 মিনিট বিশ্রাম নিচ্ছিল, তখন কিন্তু সে তার অস্ত্রে শান দিচ্ছিল। তাই জন্যই কিন্তু ডিসিপ্লিনের কথা বলা হয়, তাই জন্যই নিয়মানুবর্তিতার কথা বলা হয়। শুধু পরিশ্রম করে গেলেই হয় না, মাঝে মাঝে আমার যে অস্ত্র সেটাকে শান দিতে হয়, ধার দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে মঙ্গলের যে সিচুয়েশন, এই যে রেস্ট বা শান দেওয়া, 15 মিনিটের যে বিশ্রামের গল্পটা বললাম এক্সাম্পল স্বরূপ, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার ফলে কি হবে, তার শারীরিক দিক দিয়ে, তার পার্সোনাল লাইফ ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, বা অনেক সময় কিন্তু যখন আমরা ফ্রেশ থাকি না, তখন আমরা আমাদের 100% দিতেও পারি না। এখান থেকে কিন্তু খুব সাবধান হতে হবে। তার কারণ, আমি যদি সেকেন্ড হাউসের মঙ্গলকে লক্ষ্য করি, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাও কিন্তু বোঝা যায়। এবার যদি খুব ভালো মতন আমি সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গা বা অর্থের জায়গাটা দেখি, অর্থ তো ইনকাম করছি, সঞ্চয় তো হচ্ছে, কিন্তু আমি এতটাই আমার সফলতার জন্য টার্গেটের পেছনে আমি দৌড়চ্ছি, তার ফলে দেখা গেল আমি আমার পরিবারকে সময় দিতে পারলাম না। অর্থ ইনকাম করলাম, প্রচুর সঞ্চয় হচ্ছে, কিন্তু আমি সুখী হতে পারছি না। আলটিমেট একটা সময় মনে হবে কাদের জন্য করছি, কিসের জন্য করছি, আমি যাদের জন্য করছিলাম তারাই তো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আমাকে ভুল বুঝে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন এবার বৃহস্পতি এবং কেতুর অবস্থান লক্ষ্য করি, কেতু কিন্তু মানে কেতু এবং বৃহস্পতি চন্দ্রের ঘরে বসে রয়েছে, এবং সেই চন্দ্র কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে মঙ্গলের ঘরেই বসে রয়েছে। তাহলে কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যদি পাওয়ারফুল কোনো
ঘরে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তার অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে চন্দ্র পাওয়ারফুল হয়ে রয়েছে, সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখানে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে পজিটিভ ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস। তাহলে এই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি যে সফলতার মূল কাণ্ডারি হচ্ছে অর্থনৈতিক সফলতা, এটাকে অস্বীকার করে লাভ নেই। অর্থনৈতিক সফল আমি নই তাহলে জীবনে আমি যা সফলতাই অর্জন করি সেগুলো ভ্যালুলেস হয়ে যায়। আশা করি আমার সাথে আপনারা একমত হবেন। তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে বৃহস্পতি এবং কেতুর অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং আমি এই যে সফলতা পাচ্ছি, গেইন করছি, প্রাপ্তির জায়গাটা, বিশেষ করে সেটা কিন্তু ফিনান্সিয়াল দিক দিয়ে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সফলতার পেছনে দৌড়তে গিয়ে আমি কিন্তু আমার পার্সোনাল লাইফ, আমার একটা মানুষের জীবনে অর্থ ইনকামই শেষ কথা নয়, তার বাইরেও তার একটা জীবন আছে, সেই জীবনটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সফলতার জায়গা বা অর্থনৈতিক যে মারাত্মক রকমের সঞ্চয় বা অর্থনৈতিক যে প্রভাব সেটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, মঙ্গলের ঘরেই কিন্তু চন্দ্র বসে রয়েছে এবং চন্দ্র মানে হচ্ছে মন। চন্দ্রের দ্বারা আমি মানসিকতা, মনোভাবের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, তাহলে সেটাও পজিটিভ হয়ে যাচ্ছে। কিন্তু সেই পজিটিভিটিটা আস্তে আস্তে, কেননা মঙ্গল সবসময় রিপ্রেজেন্ট করে সৈনিককে, হ্যাঁ, তাহলে সৈনিকদের কিন্তু কখনো কোনো রকমের তাদের ডিসিপ্লিন থাকে কিন্তু নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে তারা কখনো চলে না। সৈনিকদের কখনো নিয়ম থাকতে নেই। তাহলে এক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আমার নিয়মানুবর্তিতাকে কখনো কিন্তু মেনে নেব না। রাত 10টার পরে কিন্তু আর পড়াশোনা করা যাবে না, 10:30টার পরে আর পড়াশোনা করা যাবে না। তখন মনে হবে আরো 3 ঘন্টা পড়ি না, পড়লে পরে তো ব্যাপারটা জানা হয়ে যাবে। 639 কানেকশন। এই যে আমার মধ্যে একটা জেদ চেপে যাওয়া, সফলতাকে হাসিল করার জন্য সেখান থেকে ইনডিসিপ্লিন হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার আরেকটা কথাও অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, মাতৃভাব যাদের, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের মায়েরা অসুস্থ, খুব সাবধান। এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, হসপিটালাইজড হয়ে যেতে পারে, এমন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে, দেখা গেল তো সেক্ষেত্রে অপারেশন টেবিলে উঠতে পারে। অপারেশন টেবিলে উঠলে কিন্তু নেগেটিভ। একটা রোগ সুস্থ করার জন্য, একটা রোগকে কিওর করার জন্য আরো 5টা রোগ সৃষ্টি হবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় শনির ঘরে রাহু কানেকশন ক্রিয়েট করে বসে রয়েছে, তাহলে শনি মানে যে কঠোর কঠিন পরিশ্রম সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। কেন? রাহু কিন্তু সব সময় ইনক্রিজ করে দেয় সমস্ত কিছুকে। পজিটিভ ভাবে থাকলে পজিটিভিটি ইনক্রিজ করে, নেগেটিভ ভাবে থাকলে নেগেটিভিটিকে ইনক্রিজ করে। আমার দেখা যাচ্ছে একটা বাইক রয়েছে, আমার বন্ধুর দেখা যাচ্ছে একটা গাড়ি রয়েছে, একদম আজকের দিনে লিখে নিন, অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব, আমার চাইতে তার রাহুর প্রভাব পজিটিভ ভাবে নিশ্চয়ই বেশি রয়েছে। আমার দেখা গেল 1 লাখ টাকা রয়েছে সঞ্চয়, একজনের দেখা গেল 10 লাখ টাকা রয়েছে, 20 লাখ টাকা রয়েছে, 50 লাখ টাকা রয়েছে, 1 কোটি টাকা রয়েছে, 10 কোটি টাকা রয়েছে। আপনি মিলিয়ে নিন, তাদের রাহু উচ্চস্থ হবেই হবে। অন্তত আমার থেকে, আমার 1 লাখ টাকা, তাদের 10 লাখ টাকা বা 20 লাখ টাকা রাহু উচ্চস্থ হয়ে রয়েছে। এটা কিন্তু পজিটিভ ভাবে যেমন বলছি, নেগেটিভ ভাবে কিন্তু সেরকম রয়েছে। তাহলে কিন্তু শনির সাথে রাহু যখন বসে থাকছে, তখন এই যে শনির যা যা কিছু প্রভাব, সেই প্রভাবটা ইনক্রিজ করবে। শুধু নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হয়ে যাচ্ছে, শনি সমসপ্তমে কেতুকে হিট করছে, ডিসিপ্লিনের জায়গাটা কিন্তু কখনো হবে না, কঠোর কঠিন পরিশ্রম বৃদ্ধি করে ফেললো। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সে হয়তো সততার সাথেই সমস্ত কাজ করছে, কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে না। তার ফলে মানুষের রেস্টের প্রয়োজন আছে, রিল্যাক্স করার প্রয়োজন আছে,
মাঝে মাঝে ব্রেনটাকে ফাঁকা করার প্রয়োজন আছে, সেই জায়গাটা কিন্তু পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বুধ এবং সূর্যের অবস্থানকে যদি দেখা যায়, তাহলে বুধ কিন্তু শনির ঘরে বসে রয়েছে, শনি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে রবিও পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমার যে বুদ্ধি, আমার যে যুক্তি, এই সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে থাকবে আমার কঠোর কঠিন পরিশ্রমের উপর। এবং আমার এই যুক্তিটা কিন্তু কি হবে, না না না, আমি মাত্র 8 ঘন্টা পড়াশোনা করছি, এতে আমার হবে না। আমি 60% পেয়েছি, আমাকে 90% পেতে হলে আরো অনেক পরিশ্রম করতে হবে। আমার যুক্তিটাই আমাকে দিয়ে পরিশ্রম করাবে। এবং সব সময় কিন্তু কি হবে, যখন পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন এমন নয় যে দূর ও ভালো নাম্বার পাচ্ছে, আমি খারাপ নাম্বার পাচ্ছি, ধর তাতে কি যায় আসে, ভালো নাম্বার পেলেই সবসময় সবাই ভালো চাকরি পায়, এই যুক্তি কাটবে না। ও ভালো পাচ্ছে, ওর চাইতেও বেটার করে আমি দেখবো। কেন? রবি কিন্তু সবসময় নেতৃত্ব, আমিত্বকে ইনক্রিজ করে। স্পর্শকাতরতা, অত্যন্ত টাচি তার ব্যক্তিত্ব হয়, এটা ঠিক। তাই জন্য কি, সে কখনো রিভেঞ্জ নেবে না, সে মারপিট ঝাড়পিট করবে না। যখনই কেউ তার থেকে একটু ভালো এবং সেটা কোনো মতে তার পরিবারের মানুষ বা কেউ তাকে হিট করলো, তখনই তার স্পর্শকাতর মন জেগে উঠবে, এইবার আমিও দেখাবো। ডু অর ডাই সিচুয়েশন। এটা একদিক দিয়ে যেমন ভালো, আরেক দিক দিয়ে খারাপ। বারবার ধরে বললাম, আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা পরিবারের মধ্যেও একা বাস করি না নিশ্চয়ই। তাহলে আমি যখনই 20 ঘন্টা বাইরে, আমার স্ত্রী হাউতাস করে খাবার ফাবার রেঁধে বসে রয়েছে, আমার ছেলে মেয়ের কিছু বলার আছে, দেখা যাচ্ছে স্কুলে বা কলেজে প্যারেন্টস মিটিং রয়েছে, সেখানে যেতে পারছে না, বাবা বিজি বাইরে চলে গেছে, তাহলে কি হচ্ছে, একদিকটা সলিড হলে আরো দিকগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আমার অনিয়ন্ত্রিত জীবনের জন্য সফল হচ্ছি, টাকা এভরিথিং মেনে নিচ্ছি, কিন্তু সেই টাকাটা কার জন্য ইনকাম করছি, সঞ্চয়টা কার জন্য, এটাও একটা বড় ফ্যাক্টর। কেমন? আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, শুক্রের অবস্থান, শুক্র অত্যন্ত পজিটিভ হয়ে বসে রয়েছে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে শুক্রের পজিটিভ ইনফ্লুয়েন্স যেটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামটা একাধিক। এবং যখনই রসগোল্লা, যখনই পান্তুয়া, তার পাশে মাছি ভন 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 করবে এবং নিজস্ব মতামত পোষণ করবে, এবং তারা চাইবে কোনো না কোনো ভাবে যদি তোমার কাছ থেকে একটু মিষ্টিটা আহরণ করা যায়। এই জায়গায় কখনো কিন্তু ফেঁসে যেও না। তার কারণ রাহুর কানেকশন উচ্চস্থ হয়ে থাকা মানে এই যে ইলিউশন, আবেগ, ইমোশনকে কিন্তু ইনক্রিজ করবে। শনির সাথে রয়েছে, তার মানে আমার সফল হতে হবে। কিভাবে আরো সফল হব, কিভাবে আরো প্রচুর ইনকাম করব, সততার সাথেই। কিন্তু সমসপ্তমে বৃহস্পতি এবং কেতুর অবস্থান, কেউ একজন বললো একদম চিন্তা নেই, এটা একদম সত্যি কথা, এই দেখো একদম মানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, হ্যান দিয়ে দেবে, ত্যান দিয়ে দেবে, এগুলো কিন্তু অনেকে বলে, আপনারা আপনাদের জীবনে নিশ্চয়ই হয়েছে। এটা কিন্তু একদম, এটার মধ্যে কোনো 2 নম্বরই নেই। বলে দেখা গেল যে টাকাটা একদম ভুল জায়গায় ইনভেস্ট করিয়ে দিল। তার কারণ যে মানুষটা সৎ, যে অর্গানাইজেশন সৎ, সে যতটা না তোমাকে বোঝাতে পারবে এবং যতটা না তোমাকে সমস্ত আইন কানুন নিয়ম দেখাতে পারবে, যারা অসৎ তারা আরো বেশি নিয়ম কানুন নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করে এটা সৎ। এবার যখনই ঝেড়ে নিল, নানান ভাবে এমন ভাবে তোমাকে ডেমো দিল, এমন ভাবে তোমাকে বললো, তুমি ভাবলে এটা অসৎ হতেই পারে না, দেখা গেল মিসইউজ অফ মানির জায়গা হয়ে গেল, ওয়েস্ট অফ মানির জায়গা হয়ে গেল, মিসইউজ অফ বা ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা হয়ে গেল, ইলিউশন, সব দিক দিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা চলে গেল। কিন্তু তোমরা মিলিয়ে নেবে মীন রাশির জাতক জাতিকারা, তোমরা যদি চাও, আমি বারবার ধরে বলেছি, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিঙ্কিংস। ঈশ্বর আমার অন্তরে রয়েছে, সুতরাং তুমি মিলিয়ে নেবে
যে এই যে শুক্রের উচ্চ অবস্থা, তুমি যদি চাও, আবার বলছি, তুমি না চাইলে কোনো কিছুই এমনি এমনি হবে না। দৃত্য দুর্বাত্মাস্তীয় তিং ত্রাইতর্তা কয়েক লক্ষবার বলে ফেলেছি। তার তুমি যদি চাও তাহলে এমন কোনো অ্যাসেটস ক্রিয়েট হবে, হ্যাঁ, এমন কোনো সম্পত্তি, ফিক্সড অ্যাসেটস, বাড়ি হতে পারে, বা দেখা গেল কোনো ফ্ল্যাট হতে পারে, কোনো জমি হতে পারে। কেননা যখন শুক্র উচ্চস্থ 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 11th হাউসকে হিট করছে, আমি এমন অর্নামেন্টস হতে পারে, দামি অর্নামেন্টস, এমন কিছু জিনিস আমি ক্রয় করছি যেটার ভ্যালু আস্তে 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 বাড়তে শুরু করবে। জমির দাম, বাড়ির দাম, ফ্ল্যাটের দাম, গহনার দাম, সোনার গহনার কথা তো বাদ দিয়ে দিলাম। সোনার গহনার কথা কেবল নয়, প্রত্যেকটি জায়গা থেকেই যা হারে দাম বাড়ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তোমার প্ল্যানিং এর প্রয়োজন আছে। কেননা আমরা যদি এখন একটা বাড়ি করতে চাই বা একটা ফ্ল্যাট ক্রয় করতে চাই, আমাদের কাছে এত টাকা মজুদ নেই যে একবারে দিয়ে দেবো, সেটা তো সম্ভব নয়। প্রথমে আমরা কিছু টাকা দিলাম, তারপরে দেখা যাচ্ছে লোন নিলাম 1 2 3 4 5 6 7 6 লোন নিলে লোন পরিশোধের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা 6 নম্বর ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মিথুন এবং কন্যা রাশির প্রভাব সেখানে রয়েছে এবং সিংহ রাশির প্রভাবও সেখানে রয়েছে, হ্যাঁ। এবং রাহুর 6-9 কানেকশন 2:1% মধ্যে দিয়ে হিট করছে। রাহু হিট করা মানে কি বললাম, যে কোনো জিনিস চটজলদি কিন্তু সমাপ্ত হয়ে যায়। কেতু মানে কিন্তু সেটাকে বাড়াতে থাকবে, কেতুকে বাড়াতে থাকবে। কেননা আমার সোর্স অফ ইনকামের জায়গাটা রয়েছে এবং একটা প্ল্যানিং এরও প্রয়োজন রয়েছে, অবশ্যই প্ল্যানিং এর প্রয়োজন রয়েছে। উইদাউট প্ল্যানিং কখনোই কোনো কিছু করতে নেই। কেমন, এই পুরো ডিটেলসে বললাম। এইবার আমি একটুখানি বলে দিই, এটা কিন্তু একটা সার্বিক মতে আলোচনা করলাম। তোমরা যারা মীন রাশির জাতক জাতিকা, যারা মনে করছো আমি নিজের সম্পর্কেও জানতে চাই এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে তোমরা যেতে চাইছো, তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্মছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করলো, দুটোকে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করে। ফার্স্ট মনে রাখতে হবে, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখাকে কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই অ্যাকচুয়ালি হাত দেখা বা হোরা পদ্ধতি পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 5%, 10%, 15% যখন প্রেডিকশন করা হচ্ছে, ক্যালকুলেশন ভাইব্রেশনের জন্য সেই সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়। সেটাও কিভাবে ব্যবহার করা হয় আমি বহুবার দেখিয়েছি। কেমন, আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে, অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়েই কিন্তু ছকটি ক্রিয়েট করে প্রেডিকশন করতে হয়। এটাকে অবশ্যই মাথায় রাখবে। তুমি যদি মনে করো যে তুমি আমার কাছে আসবে, স্যার সুমন্ত জি চৌধুরী আপনার কাছে আমি আসতে চাই, তারা আসবেই না। এটা কিন্তু আমি আবার বলছি, তারা কিন্তু কখনো আসবেই না যারা তোমরা সেলিব্রিটি। কেননা সেলিব্রিটিদের জন্য আমি নই, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন। আমি একদম সাধারণ মানুষের জন্য। কিন্তু যারা সিরিয়াস, সাধারণ মানুষ এবং সিরিয়াস, তারাই একমাত্র আসবে। সাধারণ মানুষ এবং সিরিয়াস মানেটা কি? আমি স্যারের কাছে যাচ্ছি নেগেটিভিটিকে ফাইন্ড আউট করার জন্য। তার কারণ একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি কখনোই তোমার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না, তার কারণ পজিটিভ সাইডটার রেকটিফিকেশনের প্রয়োজন হয় না। সুতরাং নেগেটিভিটিকে ফাইন্ড আউট করবেন এবং আমি নেগেটিভিটিটা শুনবো, কিভাবে সৃষ্টি হচ্ছে সেটাও জানবো এবং সেটাকে অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে আমি সেই নেগেটিভিটিটাকে অফ করব। এই চিন্তাধারাটা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কাছে আসবে। কেবলমাত্র টাকা খরচ করে, তুমি যেটা জানো, তুমি তোমার নেগেটিভিটিটা তো জানো, আমার কাছে
সেই একই কাহিনী শুনতে এসো না, বরঞ্চ তার উৎসটা কিভাবে হচ্ছে, কিভাবে সেইটাকে নির্মূল করে দেওয়া যায়, তার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই যদি করার ক্ষমতা থাকে, ইচ্ছে থাকে, বাসনা থাকে, এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিরিয়াস হওয়া। সেই সিরিয়াস যদি তুমি হও তাহলেই কিন্তু তুমি আমার চেম্বারে আসবে। আর মনে রেখো, কোনো সেলিব্রিটি কখনো আমার কাছে আসবে না, রাজনীতির সাথে যুক্ত কেউ আমার কাছে আসবে না। এবং যারা যারা তোমরা হাতের মধ্যে জেমস্টোন পরে আছো এবং জেমস্টোনকে রেমেডি বলে মনে করো, তারা কখনো কোনোভাবেই কিন্তু আমার কাছে আসবে না। আমার নিয়মের মধ্যে এইগুলো পড়ে। আমার চেম্বারে আসতে গেলে আমার নিয়মটাকে পালন অবশ্যই করতে হবে। আজকের মতন এটুকুই। নমস্কার।